নমস্কার বন্ধুরা, গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে প্রথম পাতে শুক্তো খেতে সবারই ভালো লাগে, কিন্তু সাধারণত আমরা যেভাবে শুক্তো তৈরি করি আজকে আমি ঠিক সেই শুক্তো তৈরি করছি না। আজকে তৈরি করব কাশ্মীরি শুক্তো, যেটা খেতে অসাধারণ হয় আর খুব কম সময় তৈরি হয়ে যায়। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে আমি কাশ্মীরি শুক্তো বানাবো। তার জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি, সেগুলো কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি। এটা আছে উচ্ছে সরু সরু লম্বা লম্বা করে কাটা, সজনে ডাঁটা আছে, আলু আছে, নর্মাল যে আলু আমরা ইউজ করি ডেলি সেই আলু আছে, রাঙা আলু নিয়েছি, বেগুন আছে, পেঁপে নিয়েছি, কাঁচকলা আছে। এর সাথেই লাগবে একটু পনির। এবার এই দুটো প্লেটকেই আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি, আর চলুন এবার শুক্তোটা তৈরি করে ফেলি। এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই পনিরের টুকরোগুলো ভেজে নেব। পনিরের টুকরোগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে কোনো কিছুরই পরিমাণ বলছি না, কেননা এটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বা বেশি করে নিতে পারেন। সমস্ত পনিরের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার উচ্ছের টুকরোগুলো ভেজে নেব। তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে উচ্ছের টুকরোগুলো ভেজে নিচ্ছি। উচ্ছে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে একটু বেগুনের টুকরো ভেজে নিচ্ছি। এর মধ্যেও অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার এই বেগুনের টুকরোগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। বেগুনের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আরো যে সবজিগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে। আপনারা চাইলে সমস্ত সবজি আলাদা আলাদা করেও ভাজতে পারেন, তবে একসাথে ভেজে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কম তেলে ভাজাটা হয়ে যাবে। তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে আলু পেঁপের টুকরোটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা আর রাঙা আলুর টুকরো। সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মিনিট 2 সময় নিয়ে কাঁচকলা আর রাঙা আলুর টুকরোগুলোও একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। এবার সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প নুন। এবার সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে সবজিগুলো আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সজনে ডাঁটাটা দিয়ে মিনিট খানেক আবারও তেলের সাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজা ভাজা করা যাবে না, তাহলে এর থেকে আঁশটা বেরিয়ে যাবে, খেতে আর ভালো লাগবে না। এবার সমস্ত সবজিগুলো তুলে আলাদা রেখে দিচ্ছি। সমস্ত সবজিগুলো তুলে রেখে দিয়েছি। এবার যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ রাঁধুনি বাটা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন সমস্ত সবজি কিন্তু নুন দিয়ে ভাজা আছে। অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, তবে উচ্ছে আর বেগুনটা কিন্তু পরে দেব। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত সবজিগুলো মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস, সেটা হলো দুধে মেশানো একটু জাফরান। আমি উষ্ণ গরম দুধে একটু জাফরান মিশিয়ে রেখেছিলাম, আর এখানে প্রায় 2 কাপের মতো দুধ আছে। এটা দিয়ে দিচ্ছি। এই জাফরানটা দিলে এর কালারও যেমন ভালো আসবে, দারুণ একটা ফ্লেভারও বেরোবে। অল্প একটু জলও দিয়ে দিলাম। এটা যেহেতু শুক্তো তাই কিন্তু এখানে কোনো রকম হলুদের ব্যবহার হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে করবেন না রান্নাটা এখানেই শেষ, কেননা কাশ্মীরি শুক্তোতে একটা স্পেশাল মশলা পড়ে, যার ফলে এর টেস্ট একদম আলাদা হয়ে যায়। খেতে যে কি অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন। তাই একটু ধৈর্য ধরে শেষ অবধি দেখুন। দুধের সাথে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। তাই ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। এই স্পেশাল রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি। এখানে গোটা গরম মশলা আছে, তার মধ্যে আছে একটা দারচিনি, 3-4টে এলাচ, 3-4টে লবঙ্গ,
আছে একটু জায়ফল, একটু জয়িত্রী, গোটা জিরে নিয়েছি। এখানে আমি যে পরিমাণ রান্না করছি সেই পরিমাণ অনুযায়ী এখানে হাফ টিস্পুন আমি গোটা জিরে নিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে আরেকটু মশলার পরিমাণ বাড়িয়ে দেবেন। হাফ টিস্পুন আছে পাঁচফোড়ন, হাফ টিস্পুন গোটা ধনে নিয়েছি। এবার ফ্লেমটাকে কমে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ফ্লেমটাকে কমে রেখে মশলাটা ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে এখন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে নামিয়ে রাখছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। মিনিট 5 রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুললাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছে আর বেগুনের টুকরো, পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেমটাকে ওই একই রেখে ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট 3 আবারও রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আপনাদের হয়তো আমি বললে বিশ্বাস হবে না, আপনারা নিজেরা একবার ট্রাই করুন না, তাহলেই আপনাদের বিশ্বাস হবে আর বুঝতে পারবেন যে এটা কতটা টেস্টি একটা রান্না হয়। রান্নাটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে এসেছে। এবার শুধু শেষ পর্যায়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করা মশলাটা, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এর সাথেই দিয়ে দিচ্ছি একটু ঘি। সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 আবারও রান্নাটা করে নিয়েছি। এবার রান্না একদম রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট 2 জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দেবো আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই কাশ্মীরি শুক্তোর রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি রেসিপিটা, কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি তৈরি করেন, সাধারণত যে শুক্তো আমরা সবসময় খাই তার থেকে কিন্তু এটা খেতে আলাদা এবং টেস্টও ভীষণ ভালো হয়। সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।